দিনের স্বার্থে, আমাদের দিনের স্বার্থে, মানবিক স্বার্থে এই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে। সব কিছুতে আপনারা শেয়ার করেন, গানের ভিডিও শেয়ার করেন, নাচের ভিডিও শেয়ার করেন, মানবিক বিভিন্ন ভিডিও শেয়ার করেন। দিনই প্রতিষ্ঠান, আর শুধু উনার মুখের দিকে রাখেন। উনার কি এমনি কি কোনো কিছুর অভাব আছে? অভাব নাই, কিন্তু উনি প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে, শুধু এই প্রতিষ্ঠানের জন্য। এই প্রতিষ্ঠানকে সময় দিতেছে। উনি হুজুর হইতে গিয়েছে, উনি 30-40 হাজার টাকা অন্য জায়গায় চাকরিও করতে পারে, করতেছে না, শুধু এই দিনই প্রতিষ্ঠানের জন্য পড়ে আছে। তো আমরা আর কথা বাড়তি করব না। আপনারা বিশেষ করে এই দিনই প্রতিষ্ঠানকে এগিয়ে নেন। বিশেষ করে আরেকটা কথা না বললে নয়, বর্তমানে প্রবাসী ভাইরা বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অসহায় মানুষ, দূরদূরস্থ মানুষ যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন। তো আপনাদেরকে বিশেষ করে আমি আবেদন করতেছি, প্রবাসী ভাই যারা আছেন তারা একটু এগিয়ে আসেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। হাল দশা, বিশেষ করে এখানে সোলারের সমস্যা। সোলারের প্যানেল আছে, 2টা ব্যাটারির প্রয়োজন, আর অটো বক্স 4টা ব্যাটারি না, 4টা ব্যাটারির প্রয়োজন। প্যানেল আছে, প্যানেল ভালো আছে না, আর একটা অটো মেশিং এর প্রয়োজন। আর যা খুঁটিনাটি আছে, কেউ যদি পুরো সেট দিতে পারেন তো এটা আলহামদুলিল্লাহ। আর কেউ যদি পুরো টিম মিলিয়ে একটা সহযোগিতা করেন, 10 জন বা 20 জন বা 50 জন, আপনাদের যেভাবে সুবিধা হয় একটু সহযোগিতা করুন। আমি আর কথা বাড়াবো না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, শুধু একমাত্র দিনী প্রতিষ্ঠানের জন্য। আমরা সবাই মোহাম্মদ ইয়াসিন আলী NK ইয়াসিন এক্সপ্রেস ও MD ইয়াসিন বিন মোবারক ফেজের একজন ক্ষুদ্র রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, ইনশাল্লাহ চিনতে চিনতে পরিচয় হয়ে যাবে। আসলে আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে অনেকেই জানেন আমি রাস্তাঘাটের ভিডিওগুলা করি, মানবিক সামাজিক যে ভিডিওগুলো আছে এগুলা করি এবং করার চেষ্টা করি। যাই হোক, আমি আজকে যে স্থানটিতে আছে এটা একটা আমাদের দিনী প্রতিষ্ঠান। আমাদের যে দিনী প্রতিষ্ঠান, এটা একটা মাদ্রাসা। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন। আমি বিশেষ করে ভিডিও স্ক্রিনে দিয়ে দেব মাদ্রাসার। আর এই স্থানটি হচ্ছে যে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 10 নং নর্তনপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডে অবস্থিত। তো আসলে আমি কিছুদিন আগে একটা মানবিক ভিডিও দিছি আমাদের বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের। আসলে আমি শুধু রাস্তাঘাটের ভিডিও করি, এটা মানবিক না। প্রত্যেকটা কাজে সামাজিক মানবিক হেল্প করা, ভিডিওর মাধ্যমে তুলে ধরা, সবকিছু হচ্ছে যে মানবিক কাজ। তো আসলে এই প্রতিষ্ঠানটাতে আমি আসছি। আমাকে অনেকজনে এমনিতে নক দিছে, প্রতিষ্ঠানের কেউ আমাকে নক দেয় নাই। আমার পরিচিতর ভিতরে এখানে অনেকে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে বলছে, ভাই আপনি তো রাস্তাঘাটের ভিডিও করেন, ওগুলা মানবিক ঠিক আছে, কিন্তু এটাও মানবিক, এটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান, এটাতে করলে আপনি সওয়াবের ভাগিদার হবেন। যারা এটার সাথে সংযুক্ত থাকবেন তারাও সওয়াবের ভাগিদার হবেন। তো এই মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ অবস্থা, অবহেলিত। আমরা আসলে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে আমরা অনেক টাকা খরচ করে ফেলাই, মিনিটে সেকেন্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আমরা খরচ করে ফেলাই। আসলে দিনী প্রতিষ্ঠানগুলোকে আমরা হেল্প করি না। হ্যাঁ করে হয়তো মসজিদের বিভিন্ন বিষয়ে অনেকে হেল্প করে, কিন্তু অনেক মাদ্রাসা অবহেলিত পড়ে আছে গ্রাম অঞ্চলে, কিন্তু দিনী ইলম শিক্ষা করে এতিম শিশুরা আছে, বাচ্চারা আছে। তো আমি এখানে এই মাদ্রাসার যিনি বর্তমানে পরিচালকের দায়িত্বে আছেন, মোহতামিমের দায়িত্বে আছেন, আমি ওনার সাথে কথা বলবো আসলে এই মাদ্রাসার কি পরিস্থিতি, কেমন কাটাচ্ছে মাদ্রাসার। আসলে এখানে আসলে ভালো হয়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এই মাদ্রাসার বিষয়ে বলছে, আপনি আমাকে মাদ্রাসার বিষয়ে বলেন নাই। তো আমি ঠিকানা কালেক্ট করে আপনাদের মাদ্রাসা আসছি। আপনাদের মাদ্রাসা সম্পর্কে বলেন, আপনাদের মাদ্রাসার কি অবস্থা, কি পরিস্থিতি, কিভাবে চলতেছে এই মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানটা। সম্মানিত দেশ বিদেশি ভাইরা, আপনারা দেখতেছেন আমাদের মাদ্রাসার বর্তমান পরিস্থিতি। 2025 সালে 2024 সালে যে বন্যা হয়েছে, এই বন্যাতে আমরা এই মাদ্রাসা থাকতে পারি নাই। এই মাদ্রাসায় প্রায় 3 ফুট পানি হয়েছে। এই মাদ্রাসা থেকে আমরা দূরে 1-1.5 মাইল দূরে যাই, এক জায়গাতে আমরা ক্লাস চালু রাখছি যাতে নাকি লেখাপড়ার সমস্যা না হয়, এবং 3 মাস পরে যে আমরা এখানে আসতে পারছি। তদ্রূপ তেমনিভাবে আবার 2025 সালেও
মাদ্রাসাতে আবার পানি ঢুকে যায়। পানি ঢোকার পরে আমরা এখান থেকে আবার সেই ১-১.৫ মাইল দূরে যাই, এখানে একটা মসজিদে আশ্রয় নিই, সেখানে লেখাপড়া কার্যক্রম চালু রাখছি। তো সেই ২ বন্যার কারণে আমাদের মাদ্রাসার বর্তমান যে পরিস্থিতি দেখতেছেন, যে টিন ভাঙ্গা, বিটি এলোমেলো হয়ে গেছে, ছালগুলো নষ্ট হয়ে গেছে এবং আমাদের একটা সোলার ছিল, সোলারগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখছেন যে আমাদের ছাত্ররা লেখাপড়া করতেছে, খানা খাইতেছে, তারপরে শুইতেছে। সব ঘরে যেখানে দেখলেন খানা খাইতেছে সেখানে টিনগুলা বা বিটিগুলো যেরকম এলোমেলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। আজও পর্যন্ত আমরা এটা সংস্কারের কোনো ব্যবস্থা করতে পারি নাই আর্থিক সমস্যার কারণে। এমনিভাবে আমাদের এই মসজিদে যে ছাত্র যখন শুয়ে দেখছেন, শোয়ার দৃশ্য দেখছেন, সে শোয়া অবস্থায় ফ্যান চলতেছে না, বাতি নাই। কারণ হলো হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করছি আপনাদের এখানে, যখন আমি একটা ভিডিও দৃশ্য নিছি আমার চোখে পড়ছে এখানে ফ্যানগুলা চলতেছে না। কেন এই বিষয়টা কেন? আমি তো এখন বর্তমানে মানে কারেন্টের সমস্যা কোথাও নাই, এখন আপনার এখানে কারেন্টের প্রবলেম, ফ্যান চলতেছে না, বিষয়টা খারাপ দেখা গেছে, এটা কেন? আমাদের এখানে কারণ থাকলে তো কারণ আলহামদুলিল্লাহ চলে, কিন্তু কারণ না থাকলে আমাদের ২ বন্যার আগে একটা বিকল্প ব্যবস্থা ছিল সোলারের, কিন্তু বন্যার ফানির কারণে সোলারগুলো সব নষ্ট হয়ে আমরা এখন কারেন্ট চলে গেলে কারণে বিকল্প হিসেবে কিছু ব্যবহার করতে পারি না, যার কারণে ছাত্রদের রাত্রে অন্ধকারে বসে থাকতে হয়। নামাজ চলাকালীন অবস্থায় ফ্যান না চলে সবাই ঘর্মাক্ত হইয়া কষ্ট করে নামাজ পড়তে হয়, যার কারণে এখন ফ্যানগুলো বন্ধ, বিকল্প কোনো ব্যবস্থা নাই। তা আমরা আলোচনা করছে যারা নাকি এই সকল কাজ করে সোলার বিক্রি করে, ওরা বলছে যে আপনার এখানে ১ লক্ষ টাকা খরচ করলে আপনার একটা সোলার ব্যবস্থা হয়ে যাবে। দেখেন আমাদেরও চালুর উপরে একটা আছে, প্যানেলগুলো আছে, কিন্তু ব্যাটারি এবং মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আজ পর্যন্ত তো আপনার এখানে তো ফ্যান, সোলারের প্যানেল আছে, তো ব্যাটারি ছিল না? ব্যাটারি ছিল, নষ্ট হয়ে গেছে। আবার মেশিন ছিল, মেশিন নষ্ট হয়ে গেছে ওই বন্যার ফানির কারণে। ও আচ্ছা আচ্ছা, বন্যা হয়েছে ওই সময় নষ্ট হয়ে গেছে ব্যাটারি গুলা নাকি? ২০২৪ এবং ২০২৫-এ যখন বন্যা হয়েছে, এখন তখন ব্যাটারি এবং সোলার মেশিন সব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আজ পর্যন্ত আর্থিক সমস্যার কারণে এখন পর্যন্ত আমরা সংস্কার করতে পারি নাই এবং কারেন্টের বিকল্প হিসাবে কোনো কিছু ব্যবস্থা করতে পারি না, যার কারণে ছাত্ররা শুইতেও তাদের কষ্ট, নামাজও কষ্ট, খাওয়াতেও কষ্ট, রাত্রে বাতি না থাকলে অন্ধকারে বসে থাকতে হয়। তো আমি বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি লক্ষ্য করে বলছি যে যদি আপনারা সুদৃষ্টি দেন, আপনাদের সামান্য সুদৃষ্টির দ্বারা ইনশাআল্লাহ আমাদের এই সামান্য এই যে এলোমেলো যে পরিবেশটা এবং এই যে জীর্ণশূন্য যে অবস্থাটা, ইনশাআল্লাহ এই জীর্ণশূন্য অবস্থা পরিবর্তন হয়ে ইনশাআল্লাহ একটা সুব্যবস্থা, একটা সুদর্শন ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিনীত আবদার, আমাদের প্রতি একটু সুদৃষ্টি দেন, সুনজর দেন, তাহলে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন আপনাদের দুনিয়া এবং আখিরাত দুইজনে কামিয়াবি দান করে এবং ছাত্রদের লেখাপড়া এবং মুসল্লিদের নামাজ পড়ার জন্য একটা সুবিধাজনক ব্যবস্থা হয়। এটা আপনাদের কাছে আমাদের আবদার, অনুরোধ। এখন এই মাদ্রাসার বর্তমানে জরুরত আপনার কি মনে হয়, কি প্রয়োজন এই মাদ্রাসাটার? আমি তো অনেক সমস্যা দেখছি এই মাদ্রাসা, দেখলাম যে টিনগুলা ভাঙা, টিনগুলা মরিচে ধরা, মাটি ফেটে গেছে, কিছু ফ্লোর ভাঙি গেছে, আপনার অফিসের অবস্থা অনেক খারাপ, মানে একদম বলাবিহীন। বর্তমান সময়ে আমি এরকম কোনো মাদ্রাসা দেখি নাই, আমার চোখে পড়ে নাই কিছু হলেও উন্নত থাকে। এখন আপনার অনেকগুলো সমস্যা দেখতেছি, এর ভিতরে আপনার এখন জরুরত, প্রয়োজনীয় কোনটি বিষয় কি লাগতেছে আপনার? আমাদের এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে যদি মাদ্রাসা বিটি যদি আমরা কমপক্ষে ৩ ফুট উঁচা করি, এই সাইড ওয়ালটাও করতে পারি, তাহলে ইনশাল্লাহ এখানে বন্যা হইলে আমরা এখান থেকে স্থানান্তরিত হইয়া অন্য কোথাও যাইতে হবে না। তো আর দ্বিতীয়ত এখন আরও সবচেয়ে লেখাপড়া এবং নামাজ পড়ার সুবিধার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সোলারের। এই সোলারের ব্যবস্থা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র শিক্ষক এবং মুসল্লি নামাজকে ক্লাস করতে আলহামদুলিল্লাহ সুবিধা হবে। এটা আপনাদের কাছে আমাদের আবেদন এবং আপনারা বিশেষ করে খেয়াল করবেন, আমাদের প্রতি একটু নজর রাখবেন যেন আমরা এই সকল সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারি। এই মাদ্রাসা মানে কোন জায়গাতে, কোন স্থানে মানুষের চিনে এই স্থানটা কি, মাদ্রাসাটাকে? মাদ্রাসাতে আমরা এভাবে পরিচিতি দিই আর কি, যে চৌরাস্তা থেকে মজুমদারহাট, উত্তর দিকে মজুমদারহাট থেকে পূর্ব দিকে লাল মিয়া মুহুরি বাড়ির সামনে দারুল মারিফ ইসলামী আরবিয়া মাদ্রাসা। আমাদের গ্রাম নাম হলো ১০ নং নরতনপুর গ্রাম এবং ওয়ার্ড হইল ৯ নং ওয়ার্ড। এটাই। মাদ্রাসার মোবাইল নাম্বারটা বলেন। মাদ্রাসার
আমাদের স্ক্রিনে দিয়ে দিব। অফিসের মোবাইল নাম্বার হলো 01995689729, 01995689729। আচ্ছা, এটা অফিসিয়াল নাম্বার, এটা বিকাশ করা আছে? বিকাশ আছে, নগদ আছে, দুইটাই আছে। এবং এই নাম্বার আবার ইয়েও আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, ঠিক। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, আমি এই মাদ্রাসার বর্তমান যিনি দায়িত্বে আছেন ওনার থেকে আপনারা শুনতে পাচ্ছেন, উনি মাদ্রাসার বিভিন্ন বর্ণনা দিছে। বর্ণনা অনুযায়ী মাদ্রাসার কোনো উন্নতি নাই, অনেক ছাত্র আছে। তো বিশেষ করে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি, অনেকে অনেক রেসপন্স করছেন, ভিডিওটা শেয়ার করছেন। আপনারা বিশেষ করে দিনী প্রতিষ্ঠান হিসাবে এটা মানবিক দিক হিসাব করে আপনারা এই প্রতিষ্ঠানে অন্ততপক্ষে 1500 টাকা, 100 টাকা, 10 টাকা, আপনারা চা খাইলেও 10 টাকা চলে দেয়। একটা নাস্তার দোকানে, চা দোকানে বসলে 100 টাকা চলে দেয়। একজন বন্ধু বান্ধব লই একটা হোটেলে গেলে 1000 টাকা, 2000 টাকা চলে যায় 5-6 মিনিটে। তো আমি আবদার করতেছি, বিশেষ করে আকুল আবেদন করতেছি আমার ফলোয়ার যারা আছেন, ভিক্ষা চাইতেছি, ভিক্ষা। আমি আগেও আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমি ভিক্ষা চাইছি 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 10 টাকা, অন্ততপক্ষে 10 টাকা করে ভিক্ষা যদি দেন আমাকে, আমাকে না এই প্রতিষ্ঠানকে, দিনী প্রতিষ্ঠানকে, এই একটা মাদ্রাসাকে, আল্লাহর ঘর, এটা একটা মাদ্রাসা, এটা আমাদের পরকালের একটা খুঁটি আমি মনে করি। এখান থেকে আমরা পরকালের অনেক কিছু শিখে যাইতে পারি, আমল আখলাক, দিনী প্রতিষ্ঠান। তো আমি বিশেষ করে আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি এই দিনী প্রতিষ্ঠানের জন্য। আপনারা যদি অন্ততপক্ষে টাকা দিতে না পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, টাকা দিতে না পারেন অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে দেন। এটাও আপনার এটার আপনি ভাগিদার হবেন। ভিডিওটা যদি শেয়ার করে দেন কি হবে, একজন ভালো মানুষের কাছে যাবে, ওনার মন আল্লাহ তাআলা সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারবে। তো উনিও অনেক বড় সহযোগিতা করবে, উনি সহযোগিতা করলে এটার ভাগিদার আপনিও হবেন। আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, বিশেষ করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 10 নং নতুনপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা যারা আছেন, এবং বিশেষ করে নোয়াখালী উপজেলার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার যত মানুষ আছেন, জনসাধারণ লোক আছেন, শুধু দিনের স্বার্থে, আমাদের দিনের স্বার্থে, মানবিক স্বার্থে এই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে। সব কিছুতে আপনারা শেয়ার করেন, গানের ভিডিও শেয়ার করেন, নাচের ভিডিও শেয়ার করেন, মানবিক বিভিন্ন ভিডিও শেয়ার করেন। দিনী প্রতিষ্ঠান শুধু উনার মুখের দিকে রাখেন, ওনার কি এমনি কি কোনো কিছুর অভাব আছে? অভাব নাই, কিন্তু উনি প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে, শুধু এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানকে সময় দিতেছে। উনি হুজুর হইতে গিয়েছে, উনি 30-40 হাজার টাকা অন্য জায়গায় চাকরিও করতে পারে, করতেছে না, শুধু এই দিনী প্রতিষ্ঠানের জন্য পড়ে আছে। তো আমরা আর কথা বাড়তি করবো না, আপনারা বিশেষ করে এই দিনী প্রতিষ্ঠানকে এগিয়ে নেন। বিশেষ করে আরেকটা কথা না বললে নয়, বর্তমানে প্রবাসী ভাইরা বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অসহায় মানুষ, দূরদূরস্থ মানুষ যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন। তো আপনাদেরকে বিশেষ করে আমি আবেদন করতেছি, প্রবাসী ভাই যারা আছেন তারা একটু এগিয়ে আসেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। হাল দশা, বিশেষ করে এখানে সোলারের সমস্যা, সোলারের প্যানেল আছে, 2টা ব্যাটারির প্রয়োজন, আর অটো বক্স 4টা ব্যাটারি, না 4টা ব্যাটারির প্রয়োজন, প্যানেল আছে, প্যানেল ভালো আছে না, আর একটা অটো মেশিং এর প্রয়োজন, আর যা খুঁটিনাটি আছে। কেউ যদি পুরো সেট দিতে পারেন তো এটা আলহামদুলিল্লাহ, আর কেউ যদি পুরো টিম মিলিয়ে একটা সহযোগিতা করেন, 10 জন বা 20 জন বা 50 জন, আপনাদের যেভাবে সুবিধা হয় একটু সহযোগিতা করুন। আমি আর কথা বাড়াবো না, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, শুধু একমাত্র দিনী প্রতিষ্ঠানের জন্য। আমরা সব জায়গায় সহযোগিতা করি, কিন্তু দিনী প্রতিষ্ঠানে কম আর বেশ করি, এই মাদ্রাসাটার দিকে সবাই তাকান। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।